আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো এই জুলাই মাসের শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন শুরু করেছে। আর এই কোটা আন্দোলনকে ঘিরেই কিন্তু 16 জুলাই থেকে তোমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। আর এই মুহূর্তে তোমাদের জানা খুবই জরুরি যে তোমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় কবে থেকে খুলে দেবে, অর্থাৎ তোমাদের ক্লাস শুরু হবে কবে থেকে। তো আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে তোমাদের স্কুল, কলেজ কবে থেকে শুরু হবে এবং কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের খুলে দেওয়া হবে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে রবিবার থেকে প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে। এভাবে ধাপে ধাপে তোমাদের হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু শুধু প্রাথমিক বিদ্যালয় খোলার তারিখ ঘোষণা করেছে। আগামী 28 তারিখ রোববার থেকে তোমাদের প্রাথমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে। অন্যদিকে তোমাদের হাই স্কুল, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে কোনো সম্ভাব্য তারিখ ঘোষণা করে নাই শিক্ষা বোর্ড। তবে শিক্ষা বোর্ড থেকে এটা জানিয়ে দিয়েছে যে হাই স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের আগামী সপ্তাহে খুলে দেওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। দৈনিক ডেলি ইত্তেকাফ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, আর জেলা বাদে 60 জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়। পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে এসব জেলার প্রতিষ্ঠান খুলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেখো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সূত্র জানায়, সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সভায় বিশ্লেষণ করা হয়। আর উল্লেখ করেছে কোন কোন জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সভায় সিদ্ধান্ত হয় এই 4 জেলা ছাড়া বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। আমি আবারও বলছি, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর এই 4 জেলা বাদে তোমাদের বাংলাদেশের 60টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এখানে কিন্তু সেটি বলছে বাকি জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান। দেখো, আরও বলছে আগামী রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। এখনও কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আছে। তো আগামীকাল থেকে তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সম্ভাবনা আছে। স্টুডেন্টরা, তোমরা এখন নিশ্চিত থাকো যে তোমাদের আগামী রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে, আর পর্যায়ক্রমে তোমাদের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।